কি অবস্থা তোমার? জানি না, মাথা আমি জানতাম যে মরে গেছি, একটু পর মরে যাবো। উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ছন্ন। পরিমণি এবং তার স্বামী শরীফুল রাজ এবং নায়িকা বিদ্যা সিনহা সাহা মিম, এই তিনজনের মধ্যে কিন্তু একটা বিরাট দ্বন্দ্ব চলছে ভেতরে ভেতরে। সেটা কিন্তু আমি আপনাদেরকে গত ভিডিওতেই স্পষ্ট বলে দিয়েছি। আর আজকে সেটা প্রমাণ করে দিল পরিমণি নিজেই। পরিমণি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটা স্ট্যাটাস দিয়ে সব কিছু ক্লিয়ার করে দিয়েছে এবং এটাও প্রমাণ করে দিয়েছে যে শরীফুল রাজ এবং বিদ্যা সিনহা সাহা মিমের সাথে কোনো একটা সম্পর্ক রয়েছে, যেটা কারণে পরিমণি বুঝতে পেরেই মিমকে অ্যালার্ট করে দিয়েছে। এখন সেই স্ট্যাটাসটি আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। আসেন তাহলে কিছু বিষয় ক্লিয়ার করি। এই যে মিম বললা আমি জেলাসি করলাম তোমার সাথে, এটা 10 জন আননোন লোকে বলতেই পারে, কিন্তু তুমি কি করে এটা বলো, যেখানে পরাণ রিলিজের পর সবখানে আমি বলে আসছি রাজের সাথে তুমি জুটি হয়ে কাজ করো, তোমাদের জুটি দেখতে ভালো লাগে পর্দায়, এটা তোমরাও চাও। তোমার মাও সেদিন আমাদের লিভিং রুমে আমার সাথে এই নিয়ে অনেক কথা বলেছে। এই তো সেদিন ইনফিনিটি সিজন 2 এর জন্য তোমাকে নক দিলাম আমি, কি করে ভুলে গেলি রে ভাই? 5 দিন আগেও আবু রায়হান জুয়েল ভাইকে বললাম রাজ আর মিমকে জুটি করে নেক্সট কাজটা করে ফেলেন ভাই, কিন্তু বিশ্বাস করো ভাই মিম, রাজের সাথে তোর এই অতি মাখামাখিটা আমার সংসার, আমার বাচ্চা, আমার লাইফ সব কিছুতেই ঝামেলা করে দিচ্ছে। এখন তোমাদের ব্যবসায়িক ছুতোয় আলাপ চলে রাত দিন। বিশ্বাস করো তোমাদের এই মাঝরাত্রির ফোন আলাপ আমার সত্যিই প্রবলেম করে। আমি একা সারা রাত বাচ্চাটাকে সামলাই, এসব বন্ধ করো প্লিজ। এই স্ট্যাটাস দ্বারা কিন্তু আমরা সব কিছু বুঝতে পারছি যে আসলে এখানে বিদ্যা সিনহা সাহা মিমের সাথে রাজের কিন্তু একটা ভেতরে ভেতরে সম্পর্ক চলছে, যেটা পরিমণি কোনোভাবে বুঝতে পারে এবং এই বিদ্যা সিনহা সাহা মিমকেও কিন্তু অ্যালার্ট করে দেয়। প্রিয় দর্শক, আসলে এই বিষয়ে আসলে আমরা কোনো কিছু বেশি বলতে যাব না, কারণ আমাদেরকে আগে থেকে অ্যালার্ট করা হয়েছে। তাই এখন বলার পালা আপনাদের, যারা দেখছেন এই মুহূর্তে ভিডিওটি। এই বিষয়ে আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, আর ভিডিওটিকে পারলে শেয়ার করুন। পরবর্তীতে এই বিষয়ে আপডেট আসলেই জানিয়ে দেওয়া হবে আপনাদের।